আজ আপনাদের দেখাবো টানা এক মাস ধরে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি হওয়ার জন্য রাজ্যে 9 লক্ষ মানুষ সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত। তো চলুন দেখে নিন কোন হাসপাতালে কত মানুষ পরিষেবা থেকে বঞ্চিত আছে। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। বিনামূল্যে চিকিৎসায় একমাত্র ভরসা সেই গরিব ও মধ্যবিত্ত মানুষরাই সবচেয়ে বেশি বিপদে পড়েছে এই এক মাসে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে প্রথম 15 দিন সারা রাজ্যে 6 লক্ষ মানুষ সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত। এই ডাক্তারদের কর্মবিরতির এক মাস পরে ছবিটা দেখা গেল প্রায় 9 লক্ষ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। জানি না এখনো কত লক্ষ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন। এই এক মাসে রাজ্যে 24টি মেডিকেল কলেজ ও কলকাতার 3টি বড় হাসপাতাল মিলিয়ে মোট 27টি মেডিকেল কলেজে প্রায় 20 লক্ষ মানুষ আউটডোরে ডাক্তার দেখানোর সুযোগ নেয়। সেখানে 9 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত আউটডোরে চিকিৎসা হয়েছে 11 লক্ষ মানুষের, অর্থাৎ 9 লক্ষ মানুষ বঞ্চনার শিকার হয়েছে। এই এক মাসে রোগ ও রক্ত পরীক্ষা 17 লক্ষ মানুষের কমে দাঁড়ায় মাত্র 7 লক্ষে। এই 27টি হাসপাতালে এক মাসে গড়ে একদিনে মাত্র 4টি অপারেশন হয়েছে। তবে সম্প্রতি পিজিতে অপারেশনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30টি আর এনআরএসে 27টি অপারেশন হয়েছে। বাকি 24টি হাসপাতালে বেশিরভাগই একদিনে অপারেশনে সংখ্যা 2 সংখ্যায় পৌঁছয়নি। এর থেকে পরিষ্কার বোঝা যায় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে সরকারি স্বাস্থ্য পরিষেবার কত ক্ষতি হয়েছে তা বলে বোঝানো যাবে না। বিশেষজ্ঞরা বলছেন নীতিগত পরিবর্তন যদি না হয় তাহলে ভবিষ্যতে কঠিন সমস্যা তৈরি হতে পারে। আউটডোরে প্রথমে রোগীদের রক্তচাপ, নাড়ি পরীক্ষা, ওজন, সুগার সহ শারীরিক অবস্থার প্রাথমিকভাবে এগুলো দেখে থাকেন জুনিয়র ডাক্তাররা। তারপর আসে রোগীর হিস্ট্রি নেওয়া এবং আনুষঙ্গিক কাজ। ইনডোরে রক্ত টানা থেকে শুরু করে চ্যানেল করা, নির্দিষ্ট সময় অন্তর অন্তর রোগীর শারীরিক অবস্থার দিকে নজর রাখা, ওয়ার্ডে ওয়ার্ডে রাউন্ড দেয়া, এই সবইতে জুনিয়র ডাক্তাররা দেখভাল করে। তার ছোট বড় অপারেশন সিনিয়র ডাক্তারদের সাহায্যকারী হিসেবে থাকেন এই জুনিয়র ডাক্তাররা। আবার কখনো কখনো অপারেশনও করে এই জুনিয়র ডাক্তাররাই। তাই জুনিয়র ডাক্তাররাই অপারেশন টিমে না থাকলে অপারেশন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। টানা এক মাস ধরে রোগীর প্রাথমিক স্তরে চিকিৎসার কাজগুলো না হওয়ায় সিনিয়র ডাক্তাররা কাইল হয়ে পড়েছেন। রক্ত টানা, চ্যানেল করার মতো কাজও তাদেরই করতে হচ্ছে এবং করতে হবে অনির্দিষ্ট কালের জন্য। যেসব সিনিয়র ডাক্তাররা পুরোপুরি জুনিয়র ডাক্তারদের উপর পুরোপুরি নির্ভর করতেন তারা বেশ কাইল হয়ে পড়েছেন। এই সব কিছু জানার পরেও হাতে গোনা রোগীরা হাসপাতালে ভর্তি আছে শুধু নেহাত নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে, একজন ডাক্তার তৈরি করতে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের পিছনে। আমার আপনার ট্যাক্সের টাকায় তারা ডাক্তার তৈরি হয়। তাই তাদের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ থাকতে হয়। সাধারণ মানুষ যদি তাদের পরিষেবা থেকে বঞ্চিত থাকে তাহলে একদিন ডাক্তারদের হাড়ে হাড়ে টের পেতে হবে। এটাই বলে রাখলাম। আবারও বলছি, আপনারা আন্দোলন করুন, দোষী বা দোষীরা কঠোর শাস্তি পাক, সেটা সবাই চাই। কিন্তু গরিব মানুষের চিকিৎসা পরিষেবা বন্ধ করে শুধু আন্দোলন চালিয়ে যাবেন সেটা কখনো সম্ভব নয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।